এই ধরনের বিভিন্ন ভ্যারাইটিস মিষ্টির ডালাগুলো বিয়ে বাড়িতে আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে আমি এই ডালাগুলো কিভাবে তৈরি হয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে দুটো সন্দেশের ট্রে দেখাবো, একটা হচ্ছে মাছ সন্দেশ আর একটা হচ্ছে গাত্র হরিদ্রা সন্দেশ। তো বন্ধুরা, এই মাছের সন্দেশটা কিন্তু হাতে করেও তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে ছাঁচে তৈরি করে দেখাচ্ছি। পরবর্তীকালে আমি হাতে কিভাবে মাছের সন্দেশ তৈরি করতে হয় সেই রেসিপিটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ির মতো মাছ সন্দেশ আর গাত্র হরিদ্রা সন্দেশের ট্রে। তাহলে এই সন্দেশের ট্রেগুলো বানানোর জন্য আমি এখানে কড়াতে 5 লিটার দুধ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। এই দুধটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এতে চিনি দিয়ে দেবো 150 গ্রাম করে। 5 থেকে 750 গ্রাম কিন্তু আমি এখানে চিনি দিয়েছি। দেখুন, এই দুধটাকে চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে নাড়তে হবে। যেহেতু এখানে দুধটা গাঢ় হয়ে গেছে, তাই কড়াই গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। তাই এখানে অনবরতই নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না। তো এখানে আপনারা বুঝবেন কি করে যে এখানে পাকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সেটি বোঝার জন্য এখানে একটা টিপস আছে। দেখুন, আমি হাতে করে অল্প একটু পাক কিন্তু তুলেছি। তোলার পর আঙুলে করে যখন আমি চিটটা এইভাবে দেখছি, তখন কিন্তু দেখুন একটা সুতোর আকারে এই পাকটি কাটছে এবং কাটতে কিন্তু টাইম নিচ্ছে এবং সরু সুতোর মতো হয়ে কেটে যাচ্ছে। তাহলে এখানে ধরে নিতে হবে যে এই পাকটি সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। আর কিন্তু কুক করার কোনো দরকার নেই। এইভাবে গ্যাসটি অফ করে দিয়ে কাঠে হাতায় করে একটু নাড়ানাড়ি করতে হবে, করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর দেখবেন যে পাকটি এইরকম একটা শুকনো টাইপের এসে যাচ্ছে। তখন আরেকটু কিন্তু ভালো করে কড়াই মিলে দিয়ে যখন দেখবেন একদম হালকা কুসুম কুসুম গরম অবস্থায় এসে গেছে, যে পাকটি টেনে গেছে, তখন কিন্তু এটিকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য এটিকে রেখে দেবো বা একটু ঠান্ডা করে নেব। যেহেতু এখানে একটু নরম আছে সেজন্য, বা গরমও আছে সেজন্য আমি একটা জায়গার মধ্যে এটিকে তুলে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণ আমি এটিকে ঠান্ডা করে নেব। করে নিয়ে যখন আমি হাতে দেখব যে আমার হাতে আর লাগছে না, বা হাত থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে বা শুকনো টাইপের হয়ে গেছে, তখন কিন্তু এটিকে আমরা সন্দেশ তৈরির ক্ষেত্রে কাজে লাগাবো। দেখুন, এখানে আমার সন্দেশটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু সন্দেশ নিয়েছি, তো সেখানে অল্প একটু ফুড কালার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে 250 গ্রামের মতো সন্দেশ নিয়ে ফুড কালারটি দিয়ে ভালো করে মেখে নেব, কারণ প্রথমে আমরা গাত্রহরিদ্রা সন্দেশটা তৈরি করব। তো এখানে গাত্রহরিদ্রা সন্দেশ তৈরি করার জন্য অল্প একটু সন্দেশ নিয়ে আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটিকে একটু ময়দা দিয়ে মাখিয়ে একটা ছোট ছোট আকারে আমি যত পিস গাত্রহরিদ্রা তৈরি করব তত পিস কিন্তু আমি এটাকে তৈরি করে নেব। যেহেতু আমি এখানে জব পিস করছি সেই হিসাবে আমি করে নিচ্ছি। তারপর এটা গুচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে একটু আমি সাদা সন্দেশ আবার নিয়েছি, ক্ষীরের সন্দেশ। তো এটিকে আমি আরেকটা এর থেকে ডবল সাইজের গুচি আমি কেটে নেব। তাহলে দু রকম গুচি আমাদের কাটা হয়ে গেল। এবারে এই দু ধরনের গুচিগুলোকেই একবার সুন্দর করে পাকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা বাড়িতেও তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি এভাবে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নেওয়ার পর আমি একটা ছাঁচ ইউজ করব। এই ছাঁচগুলো সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু এই ছাঁচগুলো বিক্রি হয়, ওখান থেকেই কিন্তু আমি কিনে এনেছি। দেখুন, এই ছাঁচটির গায়ে আপনারা চাইলে এখানে গাওয়া ঘি লাগিয়েও কিন্তু এই ছাপটা তুলতে পারেন, কারণ আমি এখানে ময়দা দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে রং করার পর ময়দা দেওয়া থাকলে কি সুবিধা হয়, রংটা কিন্তু খুব সুন্দর ধরে। তো এখানে আমি ময়দা দিয়ে প্রথমে আমি ছাঁচটিকে একবার শুকনো করে নিয়েছি। তারপরে কিন্তু একটা হলুদ যে আমি করে রেখেছি সেটিকে কিন্তু আগে প্রথমে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই সাদা সন্দেশটা তার উপর দিয়ে এরকমভাবে চ্যাপটা করে দিয়ে আমি একটা ছোট কাঠের যে ঢাকনাটা থাকে সেটা করে একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের এই গাত্র হরিদ্রার ছাপটা সুন্দর করে উঠবে। তো দেখে নিন, এইভাবে আমি কিন্তু খুব নরম আছে কিন্তু, তো সেক্ষেত্রে একটু সাবধানে তুলতে হবে। তাহলে আরেকটি ছাপ আমি তুলে দেখাচ্ছি, আপনারা চাইলে আরেকবার ভালো করে দেখে নিন। এইভাবে আমি সমস্ত ছাপগুলোই তুলে নেব এক এক করে। সব ছাপগুলো তুলে নেওয়ার পর আমি এটিকে কিছুক্ষণ ঠান্ডা করতে রাখবো, 2 থেকে 3 ঘন্টা। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর
এর গায়ে যে ময়দাগুলো লেগে আছে সেগুলোকে আমি একটা পাতলা সুতির কাপড়ে করে এইভাবে ঝেড়ে পরিষ্কার করে দেবো। তারপরে কিন্তু আমি এটিকে রং তৈরি করব বিভিন্ন রকম রং দিয়ে। দেখুন এখানে আমি একটা পিঙ্ক কালারের রং নিয়েছি। এই রংটা দিয়ে আমি আগে ভালো করে এর যে চারিদিকে যে পাতা বা ফুলের মতো আছে সেই ফুলের ডিজাইনটা আগে করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে আমি একটু সবুজ রং ইউজ করেছি। তো সবুজ রংটা আমি যে পাতার মতো একটা ডিজাইন আছে সেই পাতার মতো ডিজাইনটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই গাত্রহরিদ্রার লুকটা কত সুন্দর একটা হয়েছে। তাহলে এবারে আমি দেখাবো মাছটা আমি কিভাবে তৈরি করি। দেখুন মাছের একটা ছাঁচ পাওয়া যায়, এটিকে আমি নিয়েছি। নিয়ে এর যে আঁশগুলো আছে এই আঁশগুলো তৈরি করার জন্য এখানে আমি একটু স্তবক ইউজ করেছি। এই স্তবকটিকে যে আঁশের যে ডিজাইনটা আছে তার উপরে কিন্তু আমি সুন্দরভাবে এবং সমানভাবে কিন্তু লাগিয়ে দেব। দেখুন নিচের দিকটা একটু ফাঁকা আছে, তার জন্য আমি আর হাফ একটুখানি স্তবক নিয়ে ওখানে সুন্দর করে সাইজ মতো করে আমি ওখানে কেটে লাগিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই স্তবকটিকে আমি সরিয়ে রাখলাম এবং সাইডগুলোতে একটু ময়দা ইউজ করলাম যাতে এই সন্দেশটি ওই ছাঁচের গায়ে টিচ হয়ে বা চিটিয়ে যাতে না যায়, সহজে এটা খুলে যায়। তো আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই সন্দেশটিকে আমি একটা পরিমাপ মতো নিয়ে এই ছাঁচের ওপরে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। স্তবকটি দেখবেন যেন কোনো কারণে স্তবকটি সরে না যায়, যেন ওই জায়গাটির মধ্যেই থাকে, তাহলে কিন্তু স্তবকটি আঁশের মতো একটা সুন্দর লুক এসে যাবে। তো এখানে এভাবে বসিয়ে দেওয়ার পর ছাঁচটির মধ্যে এইভাবে ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর একটা বেলুনে করে এইভাবে একটু সমান করে নিতে হবে। সমান করে নেওয়া হয়ে গেলে এর যে সাইডে যে বাড়তি যে ক্ষীরটা বা সন্দেশটা যে বেরিয়ে আছে এটিকে একটা পাতলা ছুরিয়ে করে সুন্দর করে সমান করে এর গা থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই যে সুন্দর করে একটা লুক আসছে, যে মাছের যে ডিজাইনটা আসছে এটা কিন্তু সুন্দরভাবে বুঝতেও সুবিধা হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন চারিদিকটা আমি সমান করে কেটে নিয়েছি। এবারে এর যে সাইডের যে অংশগুলো আছে এগুলোতে একটু ময়দা নেব। ময়দা নিয়ে একটু সাইডগুলোতে সমান করে নেব। যেহেতু ছুরি করে কাটার ফলে এর সাইডগুলো একটু উস্কো খুস্কো হয়ে যায়, সেজন্য একটু ময়দা দিয়ে এইভাবে একটু পালিশ করে দিলে তাহলে কিন্তু সাইডের ফাটা ফাটা অংশগুলো বুঝে যাবে। তাহলে আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাদেরকে এই ছাঁচগুলো রেডি করতে হবে, তারপরে এই ক্ষীরটি তৈরি করে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করতে পারবেন। আর এই রকম ধরনের ডালাগুলো আপনারা কিনে এনে বিয়ে বাড়ির জন্য আপনারা তৈরিও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি কিন্তু ছাঁচটিকে উল্টে দিয়ে এভাবে আমি এই ছাঁচটিকে আমি সরিয়ে নেব, তাহলে কিন্তু এর ছাপটি সুন্দরভাবে উঠে যাবে। আস্তে আস্তে কিন্তু এখানে করতে হবে, যেহেতু এখানে তাড়াহুড়ো করলে তাহলে কিন্তু মাছটি ভেঙে যাবার সম্ভাবনা থাকে। কারণ আমি এখানে কোয়ালিটিটা ভালোর জন্য এখানে একটু নরম পাকের সন্দেশ দিয়েই কিন্তু এটিকে তৈরি করছি। দেখুন এখানে কত সুন্দরভাবে এই ছাপটি উঠেছে, কোনো জায়গায় কোনো ক্র্যাশ হয়নি বা কেটে যায়নি বা ফেটে যায়নি। তো এভাবে আমি এটিকে 2-3 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর এর সাইডের যে ময়দাগুলো আছে এগুলোকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এটিকে একটু কালার করে নেব। কালার করে নেওয়ার জন্য এখানে একটু লাল বা পিঙ্ক কালার নিয়েছি। এটিকে আমি যে মাছের যে ফুলকোগুলো হয় সেই জায়গার যে ডিজাইনটা সেখানে আমি একটু লাল কালার বা এই পিঙ্ক কালার একটু ইউজ করে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। বা মাছের যে মুখটা হয় সেখানেও একটু আমি লাল কালার দিয়েছি, বা চোখের যে সাইডগুলো সেখানেও একটু আমি কিন্তু লাল কালার দিয়েছি। তো এইভাবে কিন্তু এর পাখনাগুলোতেও আমি কিন্তু একটু চকলেট কালার বা ব্ল্যাক কালার ইউজ করতে পারবো। তো এই মধ্যখানে ডিজাইনটা সুন্দর করার জন্য আমি একটু লাল কালার ইউজ করেছি। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি আমার মতো করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো এখানে ব্ল্যাক কালারটা আমি নেজের মধ্যে দিয়েছি। তো এখানে চোখটা তৈরি করার জন্য আমি কিন্তু চোখের মধ্যে একটা কালো কালার ইউজ করেছি। তো এখানে আমি বলে রাখি, চোখে যদি আপনারা কালো কালার না দেন, এখানে কোনো একটা গোলমরিচ দিয়ে কিন্তু এর চোখটি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি বিভিন্ন প্রকারেই আপনারা কালার করতে পারেন আপনাদের মতো করে। তো এখানে দেখুন আমার মাছটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটি ডিজাইন করে নেওয়ার জন্য বা ডেকোরেশন করে নেওয়ার জন্য এর চারিদিকে ফুল দিয়ে
বা সুন্দর করে একটা রাংটা কাগজ দিয়ে এভাবে মুড়ে স্যালো টেপ দিয়ে আমরা মুড়ে দিই। ব্যাস, এতেই কিন্তু আমাদের এই বিয়েবাড়ির ডালাগুলো তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।